নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ কোনো খাবারের রেসিপি নয়, আজকে আমলকি দিয়ে আমলকি তেল বানাবো। আজকাল চুলের সমস্যা প্রত্যেকেরই। চুল পড়ে যাওয়া কিংবা অসময়ে চুল পেকে যাওয়াটা একটা কমন প্রবলেম হয়ে গেছে। সে বাচ্চা হোক কিংবা বড়, প্রত্যেকেই এই সমস্যায় কিন্তু ভুগতে থাকেন। তো আমলকির গুণাগুণ সম্পর্কে আমাদের কারোরই অজানা নেই। আজকে যে তেলটা বানাবো, এটা যদি রেগুলার ইউজ করা যায়, আশা করি কিছুটা হলেও এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। তো আমলকির তেল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম আমলকি। ওই 4-5খানা মাঝারি সাইজের আমলকি হলেই হয়ে যাবে। প্রথমে আমলকিগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমলকিগুলোকে একদম জিরি করে কেটে নেব। বীজটা বার করে সবগুলো আমলকি আমি একদম কুচি কুচি করে নিয়েছি। এখন এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তবে পেস্ট করার সময় এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না। শুধু আমলকিটাই খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি চামচে করে একটু দেখাচ্ছি এটা কতটা মিহি হয়েছে। এই যে দেখুন, একদম মাখনের মতো পেস্ট হয়ে গেছে। আর একটা হামানদিস্তায় আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ কালো জিরে, আর নিলাম 1 চামচ মেথি। এই কালো জিরে এবং মেথি দুটোই কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। আমি হামানদিস্তাতে এটাকে একটু ক্র্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু সেইভাবে গুঁড়ো হবে না, তবে মেথিগুলো যেন ফেটে যায়। এটা যদি শিল নোড়াতে করেন তাহলে আরও ভালো হবে। এই যে আমি মোটামুটি আধ ভাঙা মতো করে দিয়েছি আর কি। আর এই তেলটা বানানোর জন্যে লোহার কড়াই যদি থাকে আপনাদের কাছে, তাহলে সেটাই আগে ব্যবহার করবেন। আমার কাছে অ্যালুমিনিয়ামের কড়াই আছে, তাই আমি ওটাতেই বানাচ্ছি। লোহার কড়াইতে বানালে এর উপকারটা কিন্তু অনেকটা বেশি পাবেন। এবার কড়াইতে আমি আমলকির পেস্টটা নিয়ে নিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল তেল। এটা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। আমি প্যারাশুট কোকোনাটটা দিয়েছি। নারকেল তেলটা দিয়েছি আমি 300 গ্রাম। আর বাটির মাপে যদি বলি, আমলকির পেস্টটা যদি 1 বাটি দিয়েছি, তো তেল দিয়েছি আমি 2 বাটি। এখন মেথি আর কালো জিরেটাও এর সাথে মিশিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা সবসময়ের জন্য লো থাকবে। একদম তেল বানানোর শুরু থেকে শেষ অবধি সবসময়ের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে তেলটা তৈরি করতে হবে। আর কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবেন, নইলে কিন্তু আমলকিটা চট করে পুড়ে যাবে। এইভাবে লো ফ্লেমে নাড়তে নাড়তে দেখবেন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রায় 7 থেকে 8 মিনিট একই রকমভাবে লো ফ্লেমে নেড়ে যেতে হবে। আমলকির কালারটা যখন ঠিক এই রকম পজিশনে চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তেলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তবে একটু উষ্ণ গরম থাকবে, সেই রকম অবস্থায় ছেঁকে নিতে হবে। একদম বেশি ঠান্ডা করে ফেললে তেলটা আবার জমে যায়। একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এখন তেলটাকে ভালো করে ছেঁকে নেব। এরকমই সুতির কাপড়ে ছেঁকে নেবেন। কোনো ছাঁকনি দিয়ে ছাঁকতে যাবেন না। ছাঁকনি দিয়ে কিন্তু ছাঁকা যাবে না, এটা এতটাই মিহি পেস্ট। গ্যাসের ফ্লেম অফ করার পরেও আরও 2-3 মিনিট আমলকিগুলো কিন্তু তেলের মধ্যে ফুটতে থাকে। আর একদম ঠান্ডা হয়ে গেলে তখন কালারটা ঠিক এইরকম চলে আসে। আর একটা কথা মাথায় রাখবেন, তেল যতটা পরিমাণ দেবেন, এটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু তেল অনেকটাই কমে যাবে। তাই যদি 1 বাটি তেল ব্যবহার করেন, তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু হাফ বাটির থেকে একটু বেশি পাবেন। এবার কাপড়টাকে ভালো করে চেপে তেলটা বের করে নিতে হবে। আমি একটা চিমটা দিয়ে এইভাবে চেপে চেপে তেলটাকে বের করে নিয়েছি। চাইলে হাত দিয়েও ভালো করে তেলটা নিংড়ে নিতে পারেন। এবার কোনো কন্টেনারে ঢুকিয়ে এটা রেখে দেবেন। রেগুলার ইউজ করলে কিছুটা হলেই এই সমস্যাগুলো থেকে আশা করি মুক্তি পাওয়া যাবে। আজকের ভিডিওটা থেকে যদি এতটুকু উপকার পাওয়া যায়, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।